তো মানে এরকম একটা জিনিস দেখতে আমি সেটাকে হাতে নিয়ে দেখলাম আর সবাইকে দেখালামও। আর এটা দেখো, মানে এটা এখনও সম্পূর্ণরূপে ডিমেই পরিণত হয়নি। যাই হোক, অনেক নকশা করার পর এক চুটকিতে আমি মাংসটা ধুয়ে নিলাম। আর আমি এখানে মশলা করার জন্য এখন লঙ্কাগুলো নিয়ে নিলাম। আর আমি এখন এখানে লঙ্কার মধ্যে ধনে, জিরে আর আদা দিয়ে একসাথে পেস্ট করে নিলাম। আমরা কত লঙ্কা খাই। তারপর আবার এক চুটকিতে মশলাটা করে নিলাম। সত্যি এরকম এক চুটকিতে যদি সব কাজ করে ফেলা যেত, বোধহয় আমাদের মতো গৃহবধূদের মতো আর কেউ সুখী হতো না। এবার আমি মাংসটাকে ভালো করে পেঁয়াজ, রসুন, সর্ষের তেল, হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম। অনেকক্ষণ এটার সাথে যুদ্ধ করলাম। আর তারপর দেখো এটা কেমন দেখতে হয়েছে। আর ওই ডিমটাকে আর ডিমের অংশটাকে উপরে দিয়ে দিয়েছিলাম। রান্না করতে করতে অবশ্যই এটাকে আর পাওয়া যায় না। তারপর কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তারপর একে একে আলুগুলো সব ভেজে নিলাম। আর এখন আমার সব আলু ভাজা হয়ে গেছে। তারপর আমি তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর গোলমরিচ দিয়ে দিলাম, আর সাথে গরম মশলা। তারপর আমি টমেটো দিয়ে ভালো করে নেড়ে নিলাম। আর এখানে এখন আমার টমেটোটা কষানো হয়ে গেছে। এখন মাংসটা এখানে দিয়ে দিলাম। আর এবার মাংসটা ওর মধ্যে দিয়ে দিলাম। আর এবার মাংসটা একটু নেড়ে দিলাম, নেড়ে ঢেকে দিলাম। আর এখন ঢাকনাটা খুলে দিলাম। আর দেখো মাংসটায় কত জল উঠেছে। আর এখন মাংসটার মধ্যে লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা সব একে একে দিয়ে দিলাম। এখন আবার মাংসটাকে ভালো করে কষিয়ে নিলাম। আর এখন ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দিলাম এবং আবার ভালো করে কষাতে থাকলাম। আর এখন আলুটা দিয়ে খুব নাড়ার পরে আবারও সেটাকে এবার ঢাকনা খুলে কড়াইয়ের জল শুকিয়ে না যাওয়া অবধি ভালো করে কষিয়ে নিলাম। এই কষাতে কষাতে ডিমের ওই অংশগুলোকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি। আর চিকেনটার মধ্যে বয়েল করা জল দিয়ে দিলাম আর একটা গামলা দিয়ে ঢেকে দিলাম। আর এবার ঢাকনা খুলে দিলাম আর তাতে দিয়ে দিলাম গরম মশলা বাটা আর গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম। তারপর আবার ঢেকে দিলাম। আর আমার কাছে মনে হলো যে একটু কালার কম আছে, তাই আবার কটা শুকনো লঙ্কা বেটে দিলাম। মানে ভাবা যায় যে মশলায় অত লঙ্কা তো হয়নি, আবারও তারপর ঢাকনা খুলে লঙ্কাটা দিয়ে দিলাম। আর তাতে দেখো এখন কীরকম যেরকম কালার হয়েছে সেরকম ঝালও হয়েছিল। আর এখন আমার সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট। রান্নাটা যেরকম দেখতে হয়েছে সেরকম সুন্দরও হয়েছিল খেতে। আর তোমাদের কেমন